আবার প্রচুর গরম করেছে, তাই আবার কথিলা ভিজিয়েছি। তো এই খালি পেটে এখন খাবো, আর একটু পাতলা করে নেব। গুড মর্নিং। আমাদের গ্রিন নেট অর্ধেক লাগানো হয়েছে, আবার টান টান করে লাগানো হয়নি। এখানে সজনে ফুলগুলো ফুটেছে, দেখো 5টা 6টা হয়েছে, কিন্তু এই টাইমে ফোটে গো ফুল, কোনো সময় দেখিনি এই টাইমে ফুটতে। আজকে একটা মাত্র মর্নিং গ্লোরি ফুটেছে। কতিলা খেয়ে পেট ভার হয়ে আছে। আজকে একটা লক্ষ্মী জবা ফুটেছে। গ্রিন নেটের তলায় এলে কিন্তু ছায়া লাগছে, ভালো লাগছে জানো। হ্যাঁ, আরাম লাগছে। মানে সকালবেলায় যে চড়া রোদ, সেই চড়া রোদটা বোঝা যাচ্ছে না। গ্রিন নেটের তলায় মনে হচ্ছে। হ্যাঁ, কি তোলা হয়েছে আজকে? এই ঢ্যাঁড়সটা তুলে নি, জানো তো, ঢ্যাঁড়সটা পেকেই বোধহয় গেছে গো। তুলবো করে। এই ঢ্যাঁড়সটা আবার সাপের মতো বেঁকেছে, না তুললেই পেকে ওঠে। এটা যেন হাইব্রিডের মনে হচ্ছে দেখে। এগুলো পেকে গেল নাকি, যার জন্য পেকে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, না পাকেনি। এটা ছাড়াতে পারছি না কেন। আজকেও অনেকগুলো বেল ফুল ফুটেছে, জুঁই ফুল ফুটেছে। আমাকে একজন বলছিল যে এগুলো গুনতে না, তাই আজকে গুনলাম না, অনেকই ফুটেছে। আর এই যে এখানে নয়নতারা, এগুলো সাদার মধ্যে একটা করে টিপ আছে। কি রোদ, বাপরে বাপ। টিফিন খেতে পারবে? টিফিন খেতে পারবে? আমি তো মাঝে কিছুই খেতে পারবো না। খেতে না পারলেও খেতে হবে, কারণ দেরি হবে। আজকে এই দুটো ঢ্যাঁড়স, একটা এরকম বেঁকে চুড়ে গেছে, আর এই একটা, দুটো তুললাম। এই ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে না, পরে হলো। এগুলো মানে ওই কম্পোস্ট সার দিয়ে বসিয়েছিলাম তো, বোধহয় কারণে দেখতে ভালো হয়েছে। সবুজ সবুজ, বা অতি চড়া রোদে নেই, চড়া রোদে নেই বলে। ওই এইখানেও একটা হয়েছে ঢ্যাঁড়স। হ্যাঁ, বাঁকাটা তুলেছি। হ্যাঁ, তুলেছি। ছাদের থেকে চলে এসেছি। আর কি বলতো, কালকেকার রুটি তরকারি এসব সবই ছিল, একটুখানি গরম করে নিয়েছি। আর রুটিটা কমই আছে, 5খানা রুটি আছে। তো আমার কর্তাকে বললাম, তুমি দুটো আর নটু দুটো খাবে, আমি একটাই খাবো। তো যাই হোক, এখন ও ঠাকুরঘর থেকে চলে এসছে, ওর খাবারটা বেড়ে দিচ্ছি, আর ও তাড়াতাড়ি বেরিয়েও যাবে। আর আসতেও বললো দেরি হবে, ওর দেরি হবে বলে আমি বললাম যে তুমি ঠিকঠাক মতো খাওয়ার। আমার পেটটা ভারী রয়েছে, কথিলাটা খেয়েছি একটু পরিমাণে, আমি বেশিই খেয়েছি। তার কারণ হচ্ছে আমার অত্যাধিক ঘাম হচ্ছে শরীরে, মনে হচ্ছে যেন গরম লেগে গেছে, ওই জন্য আমি পরিমাণটা একটু বেশি খেয়েছি। ওই জন্য না কিছু মনে হচ্ছে না খেতে পারবো। তা ওকে বললাম, তো তুমি দুটো রুটি খাও, আমি একটা খেলেই আমার হবে। কি কি ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, নিয়ে যাবে না বলেছে। হ্যাঁ,
আমার কর্তা বেরিয়ে যাওয়ার পর নটুকে খাওয়ালাম, আমি নিজে ব্রেকফাস্ট করলাম, করে টরে তারপরে মানে রান্নার ভিডিও সব জোগাড় করলাম। আজকে এই গাটি কচু দিয়ে একটা ওই আলুর দম টাইপেরই করব, কিন্তু একটু অন্যরকম ইনগ্রিডিয়েন্টস বা যা কিছুই বলো একটু অন্যরকম। এটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব। তো গাটি কচুগুলো সেদ্ধ করেই তারপরে আমি ধরো ওই গাটি কচুর দম করব। আর এখানে কাঁঠালের বিচি রয়েছে, আছে পটল, এটাও একটা নিরামিষ তরকারি করব। তো এই দুটো ধরো আমার রান্না বান্না হবে। আর দেখছি যে বৃষ্টি নেমেছে, তো ছুটতে ছুটতে এসি ছাদের মধ্যে, দু চারটে কি কাপড় জামা আছে, মানে ওর জামা কাপড়গুলো রয়েছে, তো ভাবলাম যে সেগুলোকে তুলে নিয়ে যাই। আর ধরো রান্না করছি একদিক দিয়ে, আর ছুটে এসি, মানে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো ভিজে যাবে। চলো আজকে কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। এবার মানে রান্নাঘরটাগুলো একটু পরিষ্কার করবো, করে স্নান টান করতে যাব। আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের একটুখানি বলে দিই। আজকে দেখো এই দুটো রান্না করলাম। এটা কচুর মুখির দম করেছি, মানে যা গন্ধ বেরিয়েছে না, মানে এটা যেরকম ভালো হয়েছে সমান তালে এটাও খুব ভালো হয়েছে, এটারও দারুণ গন্ধ বেরিয়েছে। এটা আলু পটল, আরও কিছু দিয়েছি, বড়া দেখতেই পাচ্ছ, আরও কিছু জিনিস আছে এর মধ্যে, মানে ইনগ্রিডিয়েন্টস সব আলাদা। আর এটারও একদম অন্যরকম। দুটোই কিন্তু শঙ্করিস কিচেনে তোমরা পেয়ে যাবে, ফলো করো, রেসিপি শেয়ার করব পরে। দেখো এখন 3:40 বাজে, তো আমার কর্তা এখনও আসেনি, আজকে আমাদের লাঞ্চ এখনও হয়নি। এরপর বলতে হবে কি বলবো, লাঞ্চের তো সময় চলেই গেছে, এদিকে বলবে 1:30টার মধ্যে খেয়ে নেবো। যাই হোক, আমার মনে হয় আজকে একবারে পুরো কাজ সেরে, বলেছিলই যে দেরি হবে আজকে, তো আমারও দেরি হয়েছে, ওর যেরকম আসতে দেরি হয়েছে আমারও দেরি হয়েছে। তার কারণ হচ্ছে বোন ফোন করলো, ছেলে ফোন করলো, তারপরে বোনের মেয়ে ফোন করলো, এসব করতে করতে আমার দেরি হয়ে গেছে। তারপরে রান্নার দুটো ভিডিও শ্যুট করেছি, দেখিয়ে দিয়েছি, একটা গাটি কচুর দম করেছি, আর একটা হচ্ছে পটল আলু দিয়ে বড়া দিয়ে তরকারি। তো দুটো রান্না হয়ে গেছে। আর ফ্রিজে দই আছে, নটুর খাওয়া হয়ে গেছে, নটুকে আর মানে ভাত টাত হয়ে যাওয়ার পর নটুকে খাইয়ে দিয়েছি। দইটা ভাবছি সে একটু ঘোল করবো কি করবো, ভীষণ গরম পড়েছে, মানে 2-4 ফোঁটা বৃষ্টি হচ্ছে। আর মনে হচ্ছে দাঁড়ো চাটনিটাও বের করে নিই, এগুলো বের করি না, ভেবেছি করবো করে না আর করা হয়নি। আর কী বলতো, 2-4 ফোঁটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর যেন আরও মানে গরম লাগছে। আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা, শনিবার আজকে বিকেলের দিক থেকে শুনেছি ঝড় বৃষ্টি হবে, কিন্তু মনে হলো 2-1 ফোঁটা বৃষ্টি হবে না, এবার বুঝি কোথায় প্রচুর বৃষ্টি হবে আর শান্তি পাওয়া যাবে, কিন্তু কোথায় কি লবণঙ্কা। তো যাই হোক, আমি একবারে কালকের জন্য ভাত করে রেখেছি, এত ঘাম হচ্ছে আমার, আবার সেই মানে অতিরিক্ত ঘাম হওয়া শুরু হয়েছে, ওই জন্য না একটু ভাবছি যে নুন চিনি, তোমরাও বলেছো আমাকে একটু বেশি ঘাম হলে নুন চিনির জল খেও, কারণ আমার সত্যি কথা পরশুদিন আমার খুব শরীর খারাপ হয়েছিল অতিরিক্ত ঘামের জন্য। তো আমার ঠাকুর ঘরে আমার মনে হচ্ছিলো আমি শুয়েই পড়বো, এমন হচ্ছিল। তো যাই হোক, মানে হয় নুন চিনি এই দইটার মধ্যে মিশিয়ে ভাতের সাথে খেয়ে নেবো, আর নয় তো ঘোল করবো। দেখি কি বলে, এলে যদি বলে যে ঘোল খাবে তো ঘোল খাইয়ে ছেড়ে দেবো, আর নয় তো ভাতের পাতে। এখন আমি রোজই একটুখানি দই তো আমাদের রোজই থাকে, নটুর জন্য রেগুলার দই আনতে, মানে নটুকে যাই দিই না কেন দই দিতেই হবে। তো ওই দই তো থাকেই, ওই দইয়ের মধ্যে কী করি রেগুলারই একটু নুন চিনি দিয়ে খাই। আবার হাই প্রেশারও তো আছে, যে একদম নুন যে রেগুলার খাবো তারপরে হয়তো প্রেশার আবার চচ্চর করে বেড়ে গেল, কোনোটাতেই শান্তি নেই, সব দিক দিয়ে জ্বালা। তো অনেকক্ষণ গল্প করেছি, করে টোরে মানে আমি ভাবছি আমার কর্তা চলে আসবে, আমার রান্নাবান্না বোধহয় সারা হবে না, কিন্তু যাই হোক রান্নাবান্না সারা হয়ে গিয়ে তারপরে একটু মানে টুকটাক কাজ করলাম। আর ছেলের সাথেও 2-3বার, ছেলের আজকে ছুটির দিন, শনিবার ছুটি থাকে, 2-3বার ছেলেও ফোন করেছে। তো এই করেই না আমার দেরি হয়ে যায়। আর অনেকক্ষণ ধরে যদি গল্প করি তাহলে আর আমি মানে ফোন হলে না আমি মানে গল্প করতেই থাকি, গল্প করতে আসলে খুব একটা বাইরে বেরোই না, তো যখন ফোন আসে কারো বা আমি নিজে যখন ফোন করি তখন অনেকক্ষণ গল্প করি, মানে এটা আমার ভালো অভ্যাস কি বদ অভ্যাস জানি না, কিন্তু আমি এটা করি। যাই হোক, ও আসুক তারপরে খাবো। আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে,
মেঘ কোথায়? আজকে নাকি ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, লাল হয়েছে, বাড়ি ফিরছে। আজ অবেলায় খাওয়া হয়েছে তো, যেন খাওয়ারও ইচ্ছা নেই। চামচটাই আছে। ও আচ্ছা আচ্ছা, ভুল করে নিয়েছি। হচ্ছে 7টা, তো উপরে গেছিলাম, ছাদে গিয়ে বসেছিলাম। এতটুকু যদি একটু হাওয়া দিত। যাই হোক, ভাতটা এখন ঠান্ডা হয়ে গেছে। আজকে অনেকটা ভাত করে রেখেছি, মানে একটু গরম করেছে বলে পান্তা খাবো, সেই জন্য ভাতটা করে রেখেছি। আর ভাতে জল দেওয়া হয়নি। এ দেখো, ভাত করে রেখেছি, ভাতে জল দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে পান্তা করে রাখবো। আবার মনে মনে হয়েছে এত গরম পড়েছে, আর সহ্য করতে পারছি না। খুব আশা করে ছাদে বসেছিলাম যে হয়তো একটু হাওয়া দিলেও তো দিতে পারে, হয়তো রাতের দিকে আরও বেশি রাতে হয়তো হলেও হতে পারে, জানি না। এখন পর্যন্ত ঝড়ের কোনো সিন নেই। যাই হোক, এখন এটার মধ্যে জল ঢালবো। সকালবেলা এটা তো অবেলায় খেয়েছি, যে মানে মনে হচ্ছে না আমি রাত্রেবেলা কিছু খাবো। আমার কর্তাকে আমি বললাম, মনে হচ্ছে না আজকে রাতে কিছু খাবো। আর যে কচুমুখির যে দমটা করেছিলাম, ওটাই ভেবেছিলাম রাতে রুটি দিয়ে খাবো, বেশ ভালো লাগবে। কিন্তু যদি দেখি যে খাবো না, তাহলে তুলে রাখবো। আমার কর্তা যদি খায়, যাই হোক, এই মুহূর্তে মনে হচ্ছে খাবো না, হয়তো পরে রাতের দিকে হয়তো খিদে পেলেও পেতে পারে। কিন্তু এখন আমি এটার মধ্যে জল ঢেলে দেবো, না হলে এমনিতেই ভাতটা গলে যাবে। যা গরম পড়েছে, বেশিক্ষণ থাকবে না। যদিও আজকে ভাতটা দেরি করেই হয়েছে, গরম ছিল বলে আমি দুপুরবেলা জল ঢালিনি। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন জল ঢালবো। গরম গরম, অসম্ভব গরম। এটা হচ্ছে ছাজরা। আচ্ছা, এটা হচ্ছে পুডিং আছে। আচ্ছা বৌদি পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা মুড়ি। আচ্ছা এটা বিস্কুট। আচ্ছা এটা কাকুলি ডিম্বার। আচ্ছা, এটা তোমার গায়ে মাখার সাবান। এই যে লিকুইড কাপড় কাচার। এ পাইনি, কি সার্ফ এক্সেল পাইনি। আচ্ছা, এই সানলাইট পেয়েছি, এটা নিয়ে গেছি। তো কবে পাবো না? এটা ঠান্ডা আছে, এটা খেয়ে নিটা গরমের মধ্যে। এতক্ষণ বলছিলাম খেতে পারবো না, কিছু খেতে পারবো না, দিব্যি। হ্যাঁ, জামাটা খুলবো। এতক্ষণ বলছিলাম খেতে পারবো না কিছু, এটা তো আগে। ও বাবা, একদম মানে এই বাটিতেই সেট করে বসিয়েছে। বাহ, দারুণ তো, দেখতে তো দারুণ হয়েছে। এটা বৌদি বানিয়েছে পুডিংটা। আর একদম ঠান্ডা ঠান্ডা আছে, এরকম মানে ভাব দেখলেই বুঝতে পারবে, একদম ঠান্ডা আছে। তো এখন এটাকে কাটবো, কেটে এখন আমরা এটা খাবো। আজকে কাকুলি আসেনি। পুডিংটা তো দেখতে হেভি হয়েছে। কাকুলি যে কেন এলো না বুঝতে পারছি না, শরীর খারাপ হলো নাকি কোথাও গেল। আজকে এরকমভাবে নিলে ভালো হতো, ভুল করে করলাম। ঠিক আছে, ছাড়ছে না, এতক্ষণে ছাড়লো। যে আমার নিজেরই কাটাটা ভুল হয়েছে। আইসক্রিম খুব সুন্দর দেখতে। খা, বুঝেছ? 11:20 বাজে। তো দেখো,
এগুলো যে নিয়ে এসছে এগুলো এখনো তুলিনি। এটা কত টাকা নিয়েছে গো? 140 টাকা। যাই হোক, এটা এর আগে ব্যবহার করিনি, তো এবার ব্যবহার করব। কেমন গন্ধ বুঝতে পারছি না। সার্ফ এক্সেলটাই ব্যবহার করা হতো, ওটার গন্ধটা বেশ ভালো লাগে। যাই হোক, এটা কীরকম গন্ধ বা কীরকম কি জানি না। মানে ওয়াশিং মেশিনে ধর ওই লিকুইড সোপ যায়, তো সেই জন্য এটা কেনা হয়েছে। আর কাকুলি আজকে তো আসেনি, না হলে এটা কাকুলি বের করতো। কাকুলি অনেক পরে এসে বলল যে ওর বাড়িতে লোক এসছে, সেজন্য ও আসতে পারেনি। বললো কালকে সকালে আসবে। যাই হোক, সেটা ঠিক আছে, তো হতেই পারে। এগুলো সব বাথরুমে চলে যাবে। আর বিস্কুট এখনও আছে, তাই এটা কালকে সকালবেলা ভাঙবো। এটাও তাই। তা আজকে আমরা ডিনার কিছু করব না, তার কারণ হচ্ছে যেহেতু একদম বিকেল হয়ে গেছিলো খেতে খেতে, সেহেতু আর আমরা আজকে মানে খিদে ছিল না। তারপর আবার পুডিংটাও খেয়েছি, সেই জন্য আর মানে আজকে আর ডিনার করলাম না। তো এখন আমাদের তো একটা কাজও হয়েছে, এয়ার কুলারে জল দেওয়া, সেটা আমার কথা দিচ্ছে যে এটা একটা আমাদের বিশাল কাজ। আরেকজন খেলনা নিয়ে এসছে, মানে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে শোয়ার আগে খেলনা নিয়ে তারপরে একটুখানি খেলবে, তারপরে ও ঘুমাবে। তাই না বাবু? তুমি তাই করো না রোজ? হ্যাঁ, তোমার এটা তো খেলনাটা তো একটু ছুঁড়ে ছুঁড়ে দিতেই হবে। তো ওকে প্রতিদিনই মানে ওর খাওয়া দাওয়া হয়ে যাবে, আমরা শুতে যাব, আর ওর তখন খেলার কথা মনে পড়ে, তখন ওর খেলনাটা নিয়ে আসবে, আমাদের দেবে, আমরা ছুঁড়ে দেব। এটাই হচ্ছে মানে ওর খেলা। এটা বালিশের মধ্যে কি সুন্দর শুয়েছে দেখো না, খেলনা নিয়ে টেরিয়ে টেরিয়ে দেখছে। ধরে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর মানে কালকে আমি ব্লগ করিনি, কালকে শরীর খারাপ ছিল, তাই আজকে ব্লগ আপলোডও করতে পারিনি, কোনো কিচ্ছু করিনি কাজ আজকে। আবার একটু মানে শরীরের যত্ন নেওয়াতে একটু মনে হচ্ছে ঠিকঠাক কালকের তুলনায়, সেজন্য আজকে আবার একটু ব্লগ করলাম।